২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৪০ দিন ধরে ক্ষেপণাস্ত্রের হুঙ্কার আর বোমার গর্জনে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। সাথে ছিল সামরিক দিক থেকে সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ করা আতঙ্ক আর মৃত্যুর মিছিল। শহর মিশে গেছে ধ্বংসস্তূপে, রাস্তায় অলিতে গলিতে ঝরে পড়েছে শিশু, নারী ও বয়স্কদের প্রাণ। বলছি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট ৩,৬৩৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইরানের নিহতর সংখ্যা ১,৯০০ জন, জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১,৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় জাতিসংঘের ৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকায় আরও আছেন সাংবাদিক ও চিকিৎসা কর্মীরাও। সংকট শুরু হওয়ার পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে মোট ২৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। ২ জন সেনাসহ মোট ১৩ জন নিহত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কাতারে ৭, কুয়েতে ৭, ফিলিস্তিনে ৪, সিরিয়ায় ৪, বাহরাইনে ২, ওমানে, সৌদি আরবেও ২ এবং ফ্রান্সে ১ জন, এমনকি ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা ৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মানচিত্রে মাত্র কয়েকটি দেশের নাম লেখা আছে, ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, আরও কত কি। কিন্তু বাস্তবে এই যুদ্ধের সংখ্যা আর নাম আরও অনেক বেশি, যেখানে আছে মানুষের গল্প, ক্ষতবিক্ষত স্বপ্ন, হারানো মানুষদের স্মৃতি এবং অমোচনীয় ক্ষত, যা ইতিহাসে চিরকাল থেকে যাবে। রায়হানা হক মুন, RTNN।